দেখো বন্ধুরা, ওই কালকে কই মাছগুলো ধরা হয়েছে না, আজকে সব মা কাটবে। দেখো সাইজ দেখো, হাতে চেটোর মতো বড় সত্যি মা হেভি বড় হয়েছে না মা? কত বড় দেখেছি। ও বাবা ও বাবা, ও মা কাটা দেবে মা। কাটা দেবে মানে জলে থেকে মাছগুলো মা সাবধানে সাবধানে মা, হাত দিও না, দাঁড়াও। দে দে মারি। ভিডিওতে মা বড়শি পেতে এগুলো সব মানে বড়শি ফেলে এগুলো তুলে ধরেছে, রোজ দিন দুটো তিনটে করে ধরেছে। জাগিয়ে জাগিয়ে রেখে একটা ট্যাঙ্কির মধ্যে রেখে দিয়েছিলাম। হুম, একটা ট্যাঙ্কির মধ্যে রাখলে সব মাছ একই সাইজ হয় না, কিছু মাছ একই সাইজের হয়েছে, মানে যা যেরকম ভাবে তাও মা করা যায়। বেশিরভাগই সব একই দিকেই আছে, তাই না মা? হ্যাঁ, এই অনেকটা দেখো বড় বড় হয়েছে। বেশিরভাগ সব এক এগুলো যখন ধরেছিলাম ছোট ছোট, খাওয়ার মতো নয়, না, বটিতেই ধরা যেত না, এত ছোট ছোট। ওই জন্য এগুলো নিয়ে আর বলি দেখি ট্যাঙ্কিতে জাগিয়ে রাখি। হুম, জাগিয়ে রাখলে আর একটা ট্যাঙ্কি করা হয়েছে, মানে সেটা এখন কোনো কিছু ব্যবহার করা হয়নি। তাতে শুধু জল দিয়ে আর তার মধ্যে রেখে দেওয়া হয়েছিল। আর এই মাঝে এই তিনটে সবচেয়ে বড় সাইজের, বাবা কত বড় বড় দেখো। সাইজ। আর মাঝে মাঝে ওই দোকান থেকে আসতো মুড়ি, তারপরে রুটি কাটা, এটা ওটা দিয়ে। পিছনগুলো কাটাগুলো হ্যাঁ। বটি বটি সরায়, পাউরুটি কাটার এই যে পিছনগুলো কাটা ফেলা, ভাত এইসব দেওয়া হয়েছে, দিয়ে মাছগুলোকে বড় করা হয়েছে। তাই 1 বছর হয়ে গেছে পুরো। আগের বছর বর্ষায় ধরা হয়েছিল, এবছর বর্ষা কেটে গেছে। অনেক ফেলা হয়েছে, সব মরে গেছে, হ্যাঁ। খাওয়ার অভাবে মরেছে না মা? এখনো একটা ট্যাঙ্কিতে অল্প কাটা আছে। 3টে ট্যাঙ্কিতে, দুটোই থেকে ধরা হয়েছে। হ্যাঁ, আর এখনো একটা ট্যাঙ্কিতে কটা মাছ আছে এবছরের যে মাছগুলো, সেগুলো আরেকটু ছোট। ভালোই বুদ্ধি বেশ, যে ট্যাঙ্কিতে করে গুছিয়ে রাখলে মাছ হ্যাঁ। বড় হবে, খাওয়া যাবে। তখন তো খাওয়া যেত না, ছোট ছোট কাঁটা। হ্যাঁ। আর এখন বেশ ভালো বড় বড় সাইজের। হাতে আমার কাঁটা কেটে গেল। মা কি কি দিয়ে বানাবে মা বলো? দেখা যাক, আজকে কেটে তো সব আগে রাখি, নাহলে মরে যাবে। হ্যাঁ, কেটে রেখে দিই, দিয়ে এবারে কি করে রান্না হয়। আমার ছেলে তো তেল কই খাবে বলে একবার বলেছে, বলে আমি তো আগের বছর থেকে শুনে আসছি তেল কই আর খাবে। মানে ওর ওইসব চাষের মাছ টাছ ভালো আসে না, এগুলো তো চাষের নয়, এগুলো পুরো দেশি তো। দেশি কই সব বড় বড় হ্যাঁ। কই, বাবরে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তোমরা বলবে কই মাছগুলো সাইজ কেমন, আর কই মাছগুলো খেতে কেমন টেস্ট হবে তোমরা বলবে। আর এগুলো কি খেতে দিয়ে কেমন। বানাবো তোমরা কমেন্ট করে জানাও, আমার তোমাদের কথা শুনে রান্না করব। আমরা খুব ভালো রান্না জানি না, সত্যি কথা যেটা। আচ্ছা শোনো, তুমি এই খাবে তো বাবা? দাও, এবারে দাও আমার কাছে দাও। এ নাও ধরো। বসো। হ্যাঁ, তুমি কাটা শুরু করে দিয়েছো? হ্যাঁ বাবারে, মাছগুলো না কাটলে জ্যান্ত জ্যান্ত মাছ, আর লাস্টে মেরে তারপরে খাবি মরে গেলে। না না, মরে গেলে একদম বাবা। কেটে আর যত্ন করে আজকে যা রান্না হবে হবে, হুম আর ফ্রিজে রেখে দেবো, হুম, দিলে আর তারপরে এগুলো আস্তে আস্তে খাওয়া হবে। টুকটুক করে খাওয়া হবে। আর সোনু তো ভালোবাসে খুব জ্যান্ত কই মাছ, বাবারে। ও হ্যাঁ, এই মাছগুলো খুব পছন্দ করে। জ্যান্ত কই মাছ আমরা কিনেছি, বাজার থেকে কিনেছি, কিন্তু কিন্তু ছোট বড় বড় দেয় না এত। আর চাষের। চাষের কই মাছগুলো হ্যাঁ। ভয়তে নিও না। এই মাছগুলো কত বড় বড়। হুম, তাহলে এরকম বুদ্ধি করে যদি মাছগুলো রেখে রেখে খাওয়া হয়, হ্যাঁ, একসঙ্গে ছোট ছোট মাছ, তখন হয়তো ঝাল করে খেয়ে নিলে সবকটা মাছ একদিনে খাওয়া যেত। কিন্তু খাওয়া হয়ে একটা যেত। মাছ একদিনে খাওয়াই যাবে না। একদিন আমরা একটা আটল পেতেছি, তার মধ্যে মা কতটা 32টা না কতটা কই মাছ পড়েছে, কিন্তু সব এত ছোট ছোট, এত ছোট ছোট সেই কই মাছ মাছগুলো এখনো রাখা আছে। রাখা আছে। চলে এসো, জল লাগবে গায়ে। গেল গেল প্যান্ট। চলে এসো, প্যান্ট ভিজে যাবে। তারপরে ওই জন্য সব তোমরাও এরকম আমাদের মার মতন বুদ্ধি করবে, দেখবে অনেক রেখে রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে। মাছগুলো এবারে কেটে কেটে নিয়ে এবার মাছগুলো, অনেক বক বক করলাম। দুজনে মিলে কাটলে তাড়াতাড়ি হ্যাঁ গো হয়ে মা, যাবে। আমিও একটা বটি নিয়ে আসবো, দুজনে মিলে কাটবো। দুজনে মিলে কেটে নেবো, অনেকটা মাছ, এক চুবড়ি মাছ। 25টা মাছ আছে, এক চুবড়ি মানে অনেকটাও না, হুম। বেশ ওজনে বোধ হয় 1.5 কিলো মতন।